ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হযরতে শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও এলাকার মানুষেরা, ও এলাকার মুরব্বীরা, এলাকার মুরল্লিরা, নেতারা, আমার মাকে নিয়ে তোমরা সমালোচনা করিও না, আমার দাদা দাদির নিয়ে তোমরা সমালোচনা করিও না। শুনো, আমি বললাম ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি বললাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবুয়তের স্বীকৃতি দিয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর ক্ষমতাও তত বড়। তোমার ক্ষমতা যেখানে গিয়া শেষ, আল্লাহর ক্ষমতা সেখানে গিয়া শুরু। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ যদি কোন বস্তুর সঙ্গে, কোন গোত্রের সঙ্গে, কোন সমাজের সঙ্গে যুদ্ধ করতে চায়, আল্লাহ অস্ত্র দিয়া যুদ্ধ করলে বাহিনীর প্রয়োজন হয় না। আল্লাহ বাহিনী দিয়া যুদ্ধ করলে অস্ত্রের প্রয়োজন হয় না। দুনিয়াতে প্রভাবশালী যারা আছে তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি লাগে, বাহিনীরও লাগে, অস্ত্রেরও লাগে। কিন্তু আমার আল্লাহ অস্ত্র দিয়া যুদ্ধ করলে বাহিনীর প্রয়োজন নাই। আর বাহিনী দিয়া প্রয়োজন, বাহিনী দিয়ে আল্লাহ যদি যুদ্ধ করেন অস্ত্রের প্রয়োজন নাই। তার নমরুদের সময় আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমি ওই রবকে চিনার জন্য, রবের পরিচয় মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ পাক এই জমিনের মধ্যে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। আমরা জানি আদম নবী থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ পরিচয় দিয়েছেন কার? আল্লাহর পরিচয় দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরতে ঈসা নবী দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবী মানুষদেরকে আল্লাহর পরিচয় দাওয়াত দেওয়ার জন্য তিনিও বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর থেকে 40টা বছর মক্কায় কাটাইলেন। মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব যারা আছে সবাই মহব্বত করে, সবাই ভালোবাসে। ইমাম সাহেব দিয়ে একটা উদাহরণ দেয়। মনে করেন মসজিদের ইমাম সাহেব মিঠা মিঠা কথা বললে, কারো গায়ে আঘাত না দিয়া কথা বললে দেখবেন ইমাম সাহেব আসরের পরে বের হইলে ডান দিক দিয়েও ছায়ের অভাব নাই, বাম দিক দিয়েও ছায়ের অভাব নাই। কিন্তু ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরের মধ্যে বৈশা হক কথা বলতে আরম্ভ করে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, লম্পটের বিরুদ্ধে, ছিনতাইকারীদের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করে, পরের দিন থেকে আর সাজ উঠবে দূরের কথা, তার দিকে তাকায় না। আছে না নাই? সত্য না মিথ্যা? এজন্য আমার সার তাওয়াক্কু করা যাবে না, বিরানির তাওয়াক্কু করা যাবে না। আল্লাহর জমিনে আমরা এসেছি, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, দুনিয়ার মাখলুকের কথা চলবে না, ঠিক কিনা? আমার আল্লাহ কেমন আল্লাহ? যেই আল্লাহ বাবা সারা, মা সারা আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করলেন, বানাইলেন। আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমে হযরতে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইলেন। আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ তাআলা রাত্র থেকে দিনকে বের করেন।
আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ রাত্র থেকে দিনকে বের করেন, আবার মৃত থেকে জীবিত করেন, জীবিত থেকে মৃত করেন। তিনি একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ কেমন আল্লাহ। আমি আল্লাহ যা চাই তা হয়, দুনিয়ার মানুষ যা চায় তা হয় না। আমি আল্লাহ যা ঘটাইতে চাই দুনিয়ার কোন মানুষ বাধা দিয়া কিছু করতে পারবে না। আমি আল্লাহ যা নিষেধ করতে চাই তা দুনিয়ার মানুষ বাস্তবায়ন করতে পারবে না। তিনি একমাত্র কে? তিনার একটা পরিচয় দেই। আল্লাহ পাক বলেন এমন একজন রব, এমন একজন সত্তা, যিনি বাবা সারা মায়ের মাধ্যমে দুনিয়াতে এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন, তিনি হলেন সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আছে কিন্তু বাবা নাই। আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইয়া প্রমাণ করলেন এইটা বাবা সারা সন্তান দেওয়ার ক্ষমতা কার? না কোনো বাবার, না কোনো ফিরের, একমাত্র ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক যখন হযরতে মরিয়মকে নির্বাচিত করলেন, মরিয়ম শুনে রাখো তোমার গর্ভে আমি আল্লাহ সন্তান দিব। মরিয়ম টেনশনে পড়ে গেলেন, আমার তো বিবাহ হয় নাই, বিবাহ ছাড়া সন্তান কোথায় থেকে আসবে? আমার সন্তান যদি পেটের মধ্যে চলে আসে এলাকার মানুষ আমাকে ধিক্কার দিবে, এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে। ও মরিয়ম, সন্তান কোথায় থেকে নিয়ে আসনো প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন সন্তান দিব আমি, প্রশ্নের জবাবের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক বলেন মরিয়ম তোমার পেটে সন্তান দিব, টেনশন করবা না, চিন্তা করবা না, সন্তান তোমার পেটে আসবে, এলাকার মানুষ তোমাকে প্রশ্ন করবে, তুমি প্রশ্নের জবাব দিবা না, কেবলমাত্র তুমি ইশারা করবা তোমার সন্তানের দিকে, মুখ বন্ধ রাখবা, ইশারা করবা। আল্লাহর হুকুমে হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম টেনশন মুক্ত হইয়া সন্তান যখন পেটে চলে আসলো ভূমিষ্ঠ করাইলেন, ভূমিষ্ঠ করাইয়া এলাকার মধ্যে চলে আসলেন। কতদিনের সন্তান নিয়ে আসলেন? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন ওই আল্লাহর বান্দি হযরতে ঈসা নবীকে 40 দিন মতান্তরে 6 মাসের সন্তান নিয়ে এলাকার মানুষের কাছে যখন আসলেন, এলাকার মানুষ বলতে আরম্ভ করলো, আল্লাহ পাক সেই কথাটা আল্লাহর কালামের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের ভগ্নী, তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না, অর্থাৎ তোমার বাবা তো বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম আর খতিব ছিল। তোমার মা তো কোনো বেবিচারিণী ছিল না। ইমাম সাহেবের স্ত্রী পর্দায় থাকে, পর্দাওয়ালি একজন মেয়ের ঘরে তুমি জন্মগ্রহণ করলা। মরিয়ম জন্মগ্রহণ করার পরে এই সন্তান তুমি কোথায় থেকে নিয়ে আসলা? এলাকার মানুষ সমালোচনা করে, এলাকার মানুষ এমন কথা বলে। হযরতে মরিয়ম কথা বলবেন না, আল্লাহর হুকুমে তিনি চুপ আছেন। তিনি বললেন ফাশারাত ইলাই, আমি আমার সন্তানের দিকে ইশারা করলাম। এলাকার মানুষ জবাব দিয়ে দিল, তুমি যে ইশারা করলা তোমার সন্তানের দিকে, তোমার সন্তান তো কেবলমাত্র দুল নায়ে খেলাধুলা করে। কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, যেই সন্তান দুলনায় খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমি কেমন করে কথা বলবো? আপনাদের এলাকায় কিতা 6 মাসের সন্তান অথবা 40 দিনের সন্তান কথা হয়নি? সেও মুখ বন্ধ করে বই দিছে, আমার কথা বোঝা যায়নি।
আমার কথা আপনারা বুঝেন নিবা তো বুঝা থাকলে কথা কই না কি তার লাগি রেবা যদি বুঝতাই রেবা তো কথা কইতাই না রাগ করছেন রাগ না কইরা থাকলে 3 মাস 1 মাসের 40 দিনের সন্তান অথবা 6 মাসের সন্তান আপনাদের দক্ষিণ জাহানপুর এলাকাত কথা হয়নি কিন্তু আল্লাহ যদি কথা বলাইতে চায় বলাইতে পারেননি না পারেন না আরো জোরে বলেন পারেননি না পারেন না এলাকার মানুষ প্রশ্ন করলো মরিয়ম যেই সন্তান দুলনায় খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমি কেমন করে কথা বলবো মরিয়ম ইশারা করলেন এবার কুলের সন্তান 40 দিনের সন্তান মতান্তরে 6 মাসের সন্তান দুধ পান বন্ধ করে দিয়া যারা প্রশ্ন করেছিল এমন কথা বলেছিল এমন মানুষের দিকে তিনি তাকাইলেন তাকাইয়া 3টা বক্তব্য দিলেন 3টা কথা বললেন যেই 3টা কথা বলার সঙ্গে সঙ্গে যারা আগে সমালোচনা করছিল তাদের সমালোচনা বন্ধ হয়ে গেছে আজও দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু নির্দোষ মানুষের সমালোচনা করে অর্থাৎ নির্দোষ বলতে দেখবেন কিছু কিছু উলামায়ে কেরামদের সমালোচনা করে যেই উলামায়ে কেরাম যেই দোষ করে নাই যেই অন্যায় করে নাই এমন অন্যায় না করার উপরেও শাস্ত্রের মধ্যে বইসা আলেম উলামাদের সমালোচনা করে এমন মানুষ ফেনীতে নাই আরো জোরে কইন আছে না নাই হয়তো আপনাদের এলাকায় না থাকতে পারে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সমস্ত জায়গায় যায় কোন জায়গায় আমরাও রাস্তার মধ্যে বৈশা চা খাই আজকেও হবিগঞ্জ থেকে এখান পর্যন্ত আসতে গিয়া প্রায় 6-7 জায়গায় গাড়ি দাঁড় করাইয়া চা খাইছি আমি যে বক্তা বেটা কয়জনে চিনে তারপরেও দেখা যায় আমরা চা খাইয়া উঠিয়া আসতে আসতে আরেক দলে হয় মোল্লা বেটার বাসা দিকে আরেক রকম আমি যদি কই বেটারে ওবা আমার এক কাপ চা দাও একটা কথার কথা ওবা আমার এক কাপ চা দাও কুমিল্লার মানুষ কইতো না অবশ্যই বেটার বাড়ি না জানি কোন জায়গায় কইবনি না কইতো না ফেনীর মানুষে কইবনি একটা সমালোচনা বালা হোক মন্দ হোক আছে না নাই আরো জোরে কোন আছে না নাই ওই চাচা বুঝুন না মনে চাচা রাগ করছেন নি আচ্ছা রাগ করছেন কে কে হাত তোলা দেন একজন 2 জন আর আছেন না কেউ ওই 3 জন বুঝছেন না চাচাই বুঝছেন না মুরব্বী বুঝছেন না আচ্ছা বুঝছেন কে কে হাত তোলা দেন 2টা হাত তোলা দেন নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহ যেখানে কোরআন সুন্নাহ যেখানে গান বাজনা যেখানে লিল্লাহি তাকবীর বোঝা গেছে আপনার শরীরে ঈমানি জজবা আছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন সমালোচনা যখন করছে সমালোচনার জবাব দিবার লাগিয়া আল্লাহ রেডি করছেন কারে 40 দিনের সন্তান রেডি করছেন সমালোচনা করছো অপেক্ষা করো 40 দিনের সন্তান তোমাদের কথার জবাব দিয়ে দিবে আমরাও প্রমাণ দেখেছি 15 বছর সমালোচনা করেছো 17 বছর সমালোচনা করেছো 17 বছর পরে সত্য প্রমাণিত হয়ে গেছে তোমাদেরকে এখন পাটি দিয়েও তোকে পাওয়া যায় না ঠিক কিনা আস্তে কইও আস্তে কেন জায়গাটা ছোট আওয়াজ জায়গা বেশি মুরব্বী চাচা ওদের কষ্ট হইব তোমরা না কষ্ট হইতো নাই আচ্ছা যাই হোক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা 40 দিনের সন্তান কি বক্তব্য দিয়েছিলেন বক্তব্যটা হলো قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا
নাবিয়্যা। হযরতে শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও এলাকার মানুষেরা, ও এলাকার মুরব্বীরা, এলাকার মোড়লরা, নেতারা, আমার মাকে নিয়ে তোমরা সমালোচনা করিও না, আমার দাদা দাদির নিয়ে তোমরা সমালোচনা করিও না। শুনো, আমি বললাম ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি বললাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবুয়তের স্বীকৃতি দিয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর ক্ষমতাও তত বড়। তোমার ক্ষমতা যেখানে গিয়া শেষ, আল্লাহর ক্ষমতা সেখানে গিয়া শুরু। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ যদি কোনো বস্তুর সঙ্গে, কোনো গোত্রের সঙ্গে, কোনো সমাজের সঙ্গে যুদ্ধ করতে চায়, আল্লাহ অস্ত্র দিয়া যুদ্ধ করলে বাহিনীর প্রয়োজন হয় না। আল্লাহ বাহিনী দিয়া যুদ্ধ করলে অস্ত্রের প্রয়োজন হয় না। দুনিয়াতে প্রভাবশালী যারা আছে তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি লাগে, বাহিনীরও লাগে, অস্ত্রেরও লাগে। কিন্তু আমার আল্লাহ অস্ত্র দিয়া যুদ্ধ করলে বাহিনীর প্রয়োজন নাই। আর বাহিনী দিয়া আল্লাহ যদি যুদ্ধ করেন, অস্ত্রের প্রয়োজন নাই। তার নমরুদের সময় আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমি ওই রবকে চিনার জন্য, রবের পরিচয় মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ পাক এই জমিনের মধ্যে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। আমরা জানি আদম নবী থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ পরিচয় দিয়েছেন কার? আল্লাহর পরিচয় দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। হযরতে ঈসা নবী দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবী মানুষদেরকে আল্লাহর পরিচয় দাওয়াত দেওয়ার জন্য তিনিও বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর থেকে 40টা বছর মক্কায় কাটাইলেন। মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব যারা আছে সবাই মহব্বত করে, সবাই ভালোবাসে। ইমাম সাহেব দিয়ে একটা উদাহরণ দেয়। মনে করেন মসজিদের ইমাম সাহেব মিঠা মিঠা কথা বললে, কারো গায়ে আঘাত না দিয়া কথা বললে দেখবেন ইমাম সাহেব আসরের পরে বের হইলে ডান দিক দিয়েও ছায়ের অভাব নাই, বাম দিক দিয়েও ছায়ের অভাব নাই। কিন্তু ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরের মধ্যে বৈশা হক কথা বলতে আরম্ভ করে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, লম্পটের বিরুদ্ধে, ছিনতাইকারীদের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করে, পরের দিন থেকে আর সাজ উঠবে দূরের কথা, তার দিকে তাকায় না। আছে না নাই? সত্য না মিথ্যা? এজন্য আমার সার তাওয়াক্কু করা যাবে না, বিরানির তাওয়াক্কু করা যাবে না। আল্লাহর জমিনে আমরা এসেছি, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, দুনিয়ার মাখলুকের কথা চলবে না, ঠিক কিনা? আল্লাহর পরিচয় দাওয়াত দেওয়ার জন্য 40 বছর একদিন যখন আমার নবীর হয়ে গেল, সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর হেরা গুহায় আল্লাহর সঙ্গে ধ্যান করেন, আল্লাহর সঙ্গে ধ্যান মগ্ন থাকেন। এমন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইলেন, যাও যাইয়া মুহাম্মদকে সালাম দিবা আর ওই কথাটা জানাই দিবা, এতদিন তোমার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে তোমার পরিচয় হয়ে গেল মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি লইয়া আমার নবীজি চলে আসলেন। এবার মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন, তোমরা যারা সূর্যের পূজা করো আজকে থেকে সূর্যের পূজা চলবে না, তোমরা যারা গাছের পূজা করো আজকে থেকে গাছের পূজা চলবে না, তোমরা যারা দেবদেবীর পূজা করো আজকে থেকে দেবদেবীর পূজা চলবে না, তোমরা যারা দিনের পূজা করো আজকে থেকে দিনের পূজা চলবে না। অর্থাৎ দুনিয়াতে যত গায়রুল্লাহর পূজা করো কোনো পূজা চলবে না, একমাত্র গোলামি চলবে কার? উদাহরণ দিয়েছিলাম, এতদিন নবীজির কোন দুশ্মন ছিল না। এবার যখন সত্য কথা বলতে আরম্ভ করেছেন, কোরআনের কথা বলতে আরম্ভ করেছেন, এক দলে নবীজির বিরোধিতা করে আর এক দলে নবীর মহব্বত করে। আমাদের সমাজের মধ্যেও দেখবেন একদিন এক দলে নামাজ পড়ে আর এক দলে নামাজ পড়ে না, এক দলে কোরআনের কথা মানে আর এক দলে কোরআনের কথা মানে না। যে মানে না সে কোরআনওয়ালারে দেখতেও পারে, কোরআনওয়ালারে দেখলে বাঁকা নজরে তাকায়। কি নজরে? বাঁকা নজরে। তুমি আজকে কোরআনওয়ালা দেইকা বাঁকা নজরে তাকাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তখন আমাদেরকে দিবেন এমন ক্ষমতার যোগ্যতা, আমরাও বাঁকা নজরে তাকাইব। তখন বাঁকা নজরে তাকাইলে প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ থাকবে? দুনিয়ার সুযোগ আছে, 5 বছর পর পর আছে না নাই? রে তুই আমার মুখে এইভাবে চাইছস, তাকাইছস, হ্যাঁ আসবে আমাদের সময়। হয়নি না? হয় না? আমার কথা বুঝতে থাকলে বল হয়নি না? হয় না? হয়। প্রতিশোধ নিব 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে। আর আখিরাতে আমরা এমন প্রতিশোধ নিব যেই প্রতিশোধ 5 বছর পরে কেন 1000 বছর পরেও প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ থাকবে? কারণ তখন ক্ষমতা আমাদেরকে দিবেন কে? এমন ক্ষমতা আমরা দুনিয়া এবং আখিরাতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আমার নবীজি সত্যের পয়গাম দিতে আরম্ভ করলেন। নবীজির কাছে আমরা সবাই জানি দীর্ঘ 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। শুধুমাত্র সময়ে পরিপ্রেক্ষিতে যখন যা প্রয়োজন হয়েছে তখন আল্লাহ কোরআনের আয়াত, একাধিক আয়াত অথবা ছোট সূরা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহর কালাম এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ নবীর কাছে যখন নাজিল হতো নবীজি বারবার তেলাওয়াত করতেন, বারবার রিপিট করতেন। আমি যদি ভুলে যাই একটা আয়াত আমার উম্মত মাহরুম হয়ে যাবে, আমি যদি একটা সূরা ভুলে যাই আমার উম্মত সেই সূরা থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। সেজন্য জিবরিল আমিন নবীর কাছে আসে আয়াত নিয়ে, আর নবীজি বারবার পড়েন উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই দৃশ্যটা দেখার পরে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে জানাই দিলেন, হাবিব আমি আল্লাহর দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবীজি আপনার জিহ্বা নাড়াইতে হবে না, ঠোঁট নাড়াইতে হবে না, আপনি কেবলমাত্র শ্রবণ করবেন। কলবে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, জবান দিয়া বের করা আমি আল্লাহর দায়িত্ব। টেনশন থেকে মুক্ত করলেন কে? এর আগে নবীজি বারবার কেন পড়তেন? আমি যদি ভুলে যাই একটা আয়াত তাহলে তো আমার উম্মত মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। যদি একটা আয়াত ভুলে যাইতেন আপনাদের এলাকা পর্যন্ত সেই একটা আয়াত আসতো। কিন্তু নবীজি বারবার পড়ার দৃশ্যটা দেইখা আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন, টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ আপনার কলবে বসায় দিব। আর নবী যেভাবে কলবের ভিতরে বসাইছেন এরকম ভাবে আল্লাহ পাক নবীর উম্মতের অনেকের কলবের ভিতরে, হাফেজে কোরআনদের কলবের ভিতরে সেম কোরআনটা সংরক্ষণের শক্তিও আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? এখানে মাদ্রাসা তো অবশ্যই হাফিজিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা আছে না? হাফিজি নাই এলাকাতে আছে না? বা এলাকার মধ্যে 2-4 জন ছাত্র আছে না পড়ছে হাফিজি? দেখবেন শিশু বাচ্চা
বালা কইরা লঙ্গিটাও ফিনতে পারে না, ফ্যানটাও ফিনতে পারে না, নিজের কাপড় নিজে দইতে পারে না, নিজের কাপড় নিজে পরিষ্কার করে রাখতে পারে না। দৈনিক 5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মুখস্থ কইরা আউয়াল টু আখির মুখস্থ করে ফেলেছে। এমন হাজারো সন্তান বাংলার জমিনে আছে না? না, এই শক্তিটা দিবেন কে? ওই কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে কম বেশ 6666 আয়াতের ভিতর থেকে আপনাদের খেদমতে রবের পরিচয় সম্পর্কে সূরাতুল হামিম সেজদার 30 নং আয়াত 31 নং আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে রবের পরিচয় দিয়েছেন। রবের পরিচয় 2টা গুণের কথা বলেছেন, 2টা কথা বলেছেন। এই 2টা কথা 2টা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ পাকের পক্ষ থেকে 5টা পুরস্কার দিয়া আল্লাহ মেজবান হইয়া ওই সমস্ত লোকদেরকে মেহমান বানাইয়া চির জান্নাতের মালিক বানাই দেবে। তাহলে এই 2টা কোয়ালিটি গুণ আমাদের ভিতরে আসা দরকার আছে না নাই? 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব। আপনাদের রব কে? আমাদের রব কে? রব শব্দটা আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। সূরা ফাতিহার শুরুতে যদি আপনি তাকান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের ভিতরে ওর রব শব্দটা আছে না নাই? এরকম ভাবে আপনি মনে করেন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার সঙ্গে আরেকখানা সূরা পড়লেন, এরপরে রুকুতে গেলেন, রুকুতে আমরা একটা তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার পড়ি, সিজদায় গিয়ে আরেকটা তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার পড়ি। এই তাসবিহর ভিতরে রব শব্দটা আছে না নাই? নামাজ শেষ করে ফেললেন। সংক্ষিপ্ত কথা, নামাজ শেষ করার পরে একজন মানুষ যতই পাষাণ হৃদয়ের হয় না কেন, সে তার মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আরো যদি ভালো করে দোয়া করতে পারে আরবি ভাষায় এমন এমন দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা রব্বানা ইন্নানা সামি'না। এরকম ভাবে দোয়া করতে করতে শেষ পর্যায়ে মায়ের কথা স্মরণ করে দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যতটা আয়াতের শুরু করলাম প্রত্যেকটা আয়াতের শুরুতে রব শব্দটা আছে না নাই? বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক জায়গায় রব শব্দটা উল্লেখ করেছেন, কিন্তু রবেরও একটা ব্যাখ্যা আছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করেছেন, তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে উল্লেখ করেছেন রবের অনেক ব্যাখ্যা। এর মধ্যে 2টা ব্যাখ্যা সংক্ষেপে বলবো। 1 নাম্বার ব্যাখ্যা হলো রব এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছুর প্রয়োজন মিটাইয়া দেন। তিনি কে? হিন্দুদের 33 কোটি দেবতা আছে। ব্যবসার মধ্যে বরকত দেয় একজনে, বিবাহ সাদের বরকত দেয় একজনে, সকাল পড়ায় একজনে, রাত্র থেকে ঘুম থেকে উঠায় আরেকজনে। এরকম ভাবে অনেক ধরনের রব আছে, কিন্তু আমরা সব কিছুর প্রয়োজন মিটাই এক রবের কাছে, ঠিক কিনা? ওই রবের একটা ব্যাখ্যা হলো রব এমন একজন সত্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন আমার আল্লাহ, আমার রব। 2 নম্বর ব্যাখ্যা হলো রব এমন একজন সত্তা যিনি কোনো বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মঞ্জিলে মাকসাদের মধ্যে পৌঁছায় দেন। তিনি হলেন রব। তিনি কে? এবার যদি আমি আপনাদের কাছ থেকে একটা উদাহরণ দেই, আপনাদের এলাকায় ছাগল আছে না নাই? গরু আছে না নাই? মুরগ আছে না নাই? মুরগে ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়, বাচ্চা ফুটতে কয় মাস লাগে?
ডিম থেকে যখন ফুটে কয় মাস লাগে? সর্বোচ্চ 1 মাস। আচ্ছা ফুটলো বলা কথা, ফুটার পরে কয় মাস পরে আটে? কয় মাস পরে? সাথে সাথে একমতন সবাই, মানে ফুটতে দেরি, দৌড় দিতে দেরি। ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার কয় বছর পরে আটে? সর্বোচ্চ 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, তারপরেই সে হাঁটতে পারে। কিন্তু একটা মানুষ জন্মগ্রহণ করার কয় ঘন্টা পরে হাঁটে? কমপক্ষে 1 বছর 15 মাস এর আগে একটা সন্তান হাঁটতে পারে। যদি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, হাঁস মুরগির বাচ্চা জন্মগ্রহণ করার পরে হাঁটতে পারে, গরুর বাচ্চা জন্মগ্রহণ করার পরে হাঁটতে পারে, ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার পরে হাঁটতে পারে, বেড়া দুম্বার বাচ্চা জন্মগ্রহণ করার পরে হাঁটতে পারে। মানুষের বাচ্চা যদি জন্মগ্রহণ করার পরে হাঁটতে পারত না, হাঁটার শক্তি আল্লাহ দেয়। কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? যে আল্লাহ ছাগল যে হাঁটার শক্তি দিছে, ওই আল্লাহ মানুষের জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতে পারতো না? পারতো না? দিলেন না কেন? অনেক ব্যাখ্যা, এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো, যদি জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি পাইতো, ওই আল্লাহর বান্দাটা আল্লাহরে রব বলে স্বীকার করত। আরো জোরে কোন? এমনিই তো পৃথিবী কেন বাংলাদেশের ভিতরে এমন হাজার নাস্তিকের আবির্ভাব হয়, যেই নাস্তিক বলে আল্লাহ বলতে কেউ নাই, আসমান বলে এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে, আমরাও বলে পাহাড় থেকে আসছি, আমরাও বলে বানর থেকে হয়ে গেছি, গোসাইতে গোসাইতে বলে লেজ পড়ে গেছে। এমন নাস্তিকের কথা আপনারা শুনছেননি? আরো জোরে বলেন শুনছেননি? কিন্তু আমরা জানাই দিতে চাই, ও নাস্তিক তুমি শোনো, তোমার মনে হয় এরকম ভাবে পাহাড়ে জঙ্গলে জন্ম হয়েছে, আর জন্ম হওয়ার পরে তোমার লেঙ্গুর আছিল, আর লেঙ্গুর পাহাড় গসায় গসায় তুমি এবার শহরে আসছো, এজন্য তুমি বুঝতে পারো না আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আমাদের জন্ম পাহাড়ে জঙ্গলে হয় নাই, বানর থেকে হয় নাই, আমরা হলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জুড়ে বলুন ঠিক কিনা? ওই নাস্তিক বলেন আসমান এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে, পাহাড় এমনি এমনি হয়ে গেছে, তাকে যতই বোঝানো হয় সে বুঝতে রাজি না, মানতে রাজি না। এমন নাস্তিক আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? শুধুমাত্র এই জামানায় আছে? মনে হয় পূর্বেকার জামানায় ছিল না? সব জামানায় ছিল। কিন্তু যখন ওই নাস্তিকের আবির্ভাব হয়েছে, সত্যের পয়গাম, সত্যের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একদল লোক হকের পথে অটল ছিল। ঠিক কিনা? জামানার ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক নাস্তিকের আবির্ভাব হয়ে গেল। নাস্তিক কয় আসমান এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে, পাহাড় পর্বত এমনি এমনি হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা বলেন না না না, আসমান এমনি এমনি হয় নাই, জমিন এমনি এমনি হয় নাই, পাহাড় পর্বত এমনি এমনি হয় নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। যতই বুঝান ততই নাস্তিক মানতে রাজি। এবার ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাস্তিক আমি তোমারে বুঝাই, তুমি বুঝতে রাজি না, আমি তোমাকে বুঝাই, তুমি মানতে রাজি না, তাহলে তুমি তোমার প্রমাণ নিয়ে আসো, আমি আমার প্রমাণ নিয়ে আসব, আমার প্রমাণ দিয়া প্রমাণ করব আল্লাহ বলতে একজন আছে, রব বলতে একজন আছে। ও বাবা সকল কি দিয়েছো তোমরা? ও কথা কইলে তো আমি কথা কইতাম না, একজনের কথা কইতে পারতো না, কথা কইলে কথার ধ্যান ছুটি যায়। বাবা কথা কইও না, হ্যাঁ এটা বুঝছো না? আমার কথা কথা হওয়া যাইতো না, ঠিক আছে? যার সামনে থাকবো কথা কইলে তারে বন্ধ করে দিবা।
যেই কথাটা বলতেছিলাম, ইমামে আজম বললেন, আমি প্রমাণ করব রব একজন আছেন, আল্লাহ একজন আছেন। তুমি যদি প্রমাণ করতে পারো আল্লাহ নাই, তাহলে আমি তোমার কথা মানব। আচ্ছা ঠিক আছে, একটা দিন তারিখ ঠিক করা হলো যে আগামী কাল মনে করেন সকাল 10টার সময় তুমি তোমার প্রমাণ নিয়ে আসবা, আমি আমার প্রমাণ নিয়ে আসব। তুমি প্রমাণ করবা আল্লাহ নাই, আমি ইমামে আজম আবু হানিফা প্রমাণ করব আল্লাহ আছেন, রব আছেন। দিন তারিখ ঠিক করার পরে আগামীকাল মনে করেন আসার সময় হলো সকাল 10টায়, নাস্তিক ঠিক মতোই আসছে, ইমামে আজম আসতে একটু দেরি হয়ে গেছে, বিলম্ব। যেমন মনে করেন আমি রওনা দিছি হবিগঞ্জ থেকে, রাস্তার মধ্যে জাম থাকতে পারে কি পারে না, একটু লেট হইতেই পারে। আমি হুজুরের কাছে বলছিলাম, যখন কথা বলছি হুজুরও বলছেন যে আইসা একটু রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন, তারপরে আলোচনা করবেন। রাস্তায় জাম হওয়ার কারণে বিশ্রাম নেওয়ারও কোনো সুযোগ হইল না, বিলম্ব হয়েছে। তো কি হয়েছে, আমি তো মাহফিল ঠিকই ধরতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আসতে একটু লেট হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। বিলম্ব হওয়ার কারণে এবার নাস্তিক ডাক দিয়া বলে, মনে হয় ইমামে আজম তার প্রমাণ আনতে পারে নাই, প্রমাণ না থাকার কারণে উপস্থিত হতে পারে নাই। এমন সমালোচনা করতে না করতেই ইমামে আজম আইসা উপস্থিত হয়ে গেছেন। এবার নাস্তিক কয়, সময় মতো যেহেতু আসছো না, তোমার সঙ্গে আর বাহাস করব না, তোমার মোকাবেলা আর করব না, তোমার সঙ্গে তর্কে আর লিপ্ত হব না। ইমামে আজম বললেন, তর্কে লিপ্ত হওয়ার কোনো দরকার নাই, আমার কেন লেট হইছে, বিলম্ব হইছে, কেবলমাত্র সেই কথাটা তুমি শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। ইমামে আজম বলেন, আমার আসার পথে একটা নদী পড়ে গেছে, নদীর মধ্যে কোনো নৌকা নাই, নদীর মধ্যে কোনো ব্রিজ নাই, নদীর মধ্যে কোনো হাকম নাই। হাকম চিনেননি আপনারা? চিনেননি? হাকমও নাই, নৌকাও নাই, ব্রিজও নাই, আমার আসতে এই জন্য লেট হয়ে গেছে। ও নাস্তিক শোনো, আমি কিছুক্ষণ পরে দেখতে পাইলাম ওই নদীর পাড়ের মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে, গাছটা দেখলাম এমনি এমনি কাটা হয়ে গেছে। নাস্তিক কয়, গাছ তো এমনি এমনি কাটা হতে পারে না, গাছ কাটতে গেলে করাতের প্রয়োজন হয়, গাছ কাটতে গেলে ব্যক্তির প্রয়োজন হয়। আপনাদের এলাকায় কি তা গাছ এমনি এমনি কাটেনি? আরো জোরে হইন। নাস্তিক ডাক দিয়া বলেন, না না, এমনি এমনি গাছ কাটা যায় না, গাছ কাটতে গেলে করাতের প্রয়োজন হয়, এরকম ভাবে ব্যক্তির প্রয়োজন হয়। ইমামে আজম বলেন, শোনো, এখানেই শেষ না, কিছুক্ষণ পরে দেখতে পাইলাম ওই গাছ থেকে এমনি এমনি তক্তা হয়ে গেছে। নাস্তিকের মাথা আস্তে আস্তে গরম হইতাছে। ইমামে আজম বলেন, শোনো, তক্তা হওয়ার পরেই শেষ হয় নাই, আমি কিছুক্ষণ পরে দেখতে পাইলাম এমনে এমনি তক্তা থেকে নৌকা হয়ে গেছে। নাস্তিক কয়, তক্তা থেকে নৌকা কেমনে হইব? মানুষ ছাড়া তো নৌকা বানানোর কোনো ব্যবস্থা নাই, যে কোনো মানুষেও তো নৌকা বানাইতে পারবে না, মিস্ত্রির প্রয়োজন, মিস্ত্রি থাকলে তো হবে না, হাতরা বাটাইলের প্রয়োজন, হাতরা বাটাইল হইলেই তো হবে না, লোহা লক্করের প্রয়োজন। ইমামে আজম বলেন, এখানেই শেষ না, নৌকা হওয়ার পর কোনো মাঝি নাই, কোনো লাঠি নাই, আমি এপার থেকে ওপারে কিভাবে আসব? টেনশনে পড়ে গেলাম। হঠাৎ করে দেখতে পাইলাম এমনে এমনেই নৌকা ওপার থেকে এপারে চলে আসছে। ওই সমস্ত কথা শোনার পরে নাস্তিক ডাক দিয়া বলে, ইমামে আজম, এতদিন মনে করেছিলাম তুমি জ্ঞানী, আজকে তোমার কথায় বোঝা যায় তোমার কোনো জ্ঞান নাই। বলে, কোন কথার কারণে? বলে, তুমি না বললা গাছ এমনি এমনি কাটা হয়ে গেছে, গাছ থেকে তক্তা এমনি এমনি হয়ে গেছে, তক্তা থেকে নৌকা এমনি এমনি হয়ে গেছে, নৌকাটা আবার এপার থেকে ওপারে চলে আসছে, কোনো ব্যক্তি নাই, ব্যক্তি ছাড়া গাছ কেমনে কাটা হয়, ব্যক্তি ছাড়া কেমনে নৌকা হয়, ব্যক্তি ছাড়া নৌকা এপার থেকে ওপারে কিভাবে হয়? ইমামে আজম বলেন, শোনো, তোমার কথা থেকে আমি তোমাকে প্রশ্নের জবাব জানাই দেই। শুনে রাখো নাস্তিক, সাধারণ একটা গাছ যদি এমনি এমনি কাটা না হতে পারে, তক্তা থেকে যদি নৌকা এমনি এমনি না হতে পারে, বিশাল আসমান আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন
তিবাকা, স্তরে স্তরে 7টা আসমান এমনি এমনি হয় নাই, বানানেওয়ালা একজন আছেন, তিনি কে? ও নাস্তিক শোনো, এই জমিনটা এমনি এমনি হয় নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ আছেন, রব আছেন, যিনি আমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, জমিনটা স্থির রাখার জন্য। চট্টগ্রামের পাহাড়, সিলেটের পাহাড়, সৌদি আরবের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ ক্লিফ মেরে দিয়েছেন। ক্লিফ মারনে ওয়ালা হলেন আমার আপনার রব, জমিন বানানে ওয়ালা হলেন আমার আপনার রব, আসমান বানানে ওয়ালা হলেন আমার আপনার রব। এইভাবে যখন প্রমাণ দিতে আরম্ভ করলেন, নাস্তিক আর কোনো জবাব দিতে পারে না। নাস্তিক এবার ডাক দিয়া বলে, ও ইমামে আজম, মনে হয় আমি ভুল করে ফেলেছি, আর ভুল করতে চাই না। অন্যায় করে ফেলেছি, আর অন্যায় করতে চাই না। ও ইমামে আজম, তোমার হাতটা বাড়িয়ে দাও। এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে আমি নাস্তিক থেকে আস্তিক হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমার আপনার রব কে? আরো জোরে বলেন কে? এই জন্য সূরাতুল হামিম সেজদার 30 নং আয়াতের শুরুতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকের রব কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান, আল্লাহর জন্য জীবন দিতে হলে জীবন দিব। আল্লাহর জন্য যদি দুনিয়ার সব কিছু ছাড়তে হয় ছাড়তে পারবো। আমার রব, আবার মাবুদ আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য ছাড়া যাবে না, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, নামদারি মুসলমান, যেই নামদারি মুসলমান সকালবেলা ইমানদার, বিকালবেলা চাষ্টল বৈশা নেতার ফান্দে ফইরা ইমান বিক্রি করে, আল্লাহর চাইতে তার নেতারে বরে মনে করে। এমন মানুষ নামদারি আছে না? না, কিতাবন গনলে কমইব না বেশিব? ওই সমস্ত লোকদের জন্য আখেরাতে ডান্ডা বেরি এরকম ভাবে পড়ানো হবে। নেতার পক্ষ ধরছিলে যেই নেতা আমি আল্লাহকে ভুলার জন্য কথা বলছে, আজকে যা তোর নেতা গিয়া আমারে তোরে বাঁচানোর জন্য। নেতায় বাঁচাইব দূরের কথা, তারই তো 12টা বাজবনি না, বাঁচত না। এজন্য আমি বলতে চাই, আমাদের রব একমাত্র আল্লাহ। ওই রবকে জীবনের সুলগ্ন থেকে যেরকম ভাবে রব বলে স্বীকার করেছি, যত বাধা আসক, যত কষ্ট আসক, যত বিপদ আসক, সমস্ত বিপদকে একদিকে রাইখা আমার রবকে সর্বোচ্চ রাইখা রবের কথা মানব, রবের জন্য জীবন দিব। তারপরেও রব থেকে পিছপা হওয়া যাবে না। 5 টাকা চার বিনিময়, 1 বান্টিনের বিনিময়, 10,000 টাকার বিনিময়, 1 লাখ টাকার বান্ডিল পাইলে না না না। আমাদের উত্তরসূরি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। হযরতে বেলাল একজন গোলাম হওয়ার পরেও ইমান বিক্রি করে নাই, আল্লাহ থেকে পিছপা করতে পারে নাই। তিনাকে যত কষ্ট দেওয়া হয়েছে, যত নির্যাতন করা হয়েছে, নির্যাতন যত বাড়ছে তত বেশি আল্লাহর নাম উচ্চারণ হইছে। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু তা নয়, আজকে তো আমরা আজাদ, আমাদেরকে কেউ এরকম ভাবে পরাধীনতার দিনের ভিতরে রাখে নাই। নবীর জামানার কথা তো বললাম, হযরতে মূসা নবীর জামানার একটা কথা তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে এসেছে। মহিলার নাম হলো মাশেতা অথবা মুসাইকা। একজন গোলাম বান্দি আরেকজনের অধীনে থাকে, তার 2টা সন্তান আছে। সন্তান নিয়ে ওই দাসী মহিলাটা ফেরাউনের ঘরে থাকে, ফেরাউনের ঘরে খায়, ফেরাউনের ঘরে ঘুমায়,
ফেরাউনের টাকা দিয়ে জীবন চালায়। হঠাৎ করে মুসা নবীর কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ দাওয়াত যখন কানে আসলো, তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। কিন্তু মুসলমান হওয়ার কথাটা ফেরাউন জানে না। কিন্তু না জানলেও ঈমান যত লুকায় রাখা হয়, একদিন না একদিন ওপেন হয়ে যায়। আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহ বুলন্ডিত করেন, ঠিক কিনা? মুসা নবীর জামানায় আল্লাহর বান্দি কালেমা পড়লো, মুসলমান হলো, কিন্তু জালেমের ঘরে থাকে, জালেমের ঘরে খায়, জালেমের নির্যাতন সহ্য করতে হবে সেটাও জানে। তারপরেও আল্লাহকে আল্লাহ বলে ডাকে, নীরবে নির্জনে আল্লাহকে ডাকে, আল্লাহ যদিও আমি গোলাম বান্দি, আপনি তো আমার মাবুদ। যদিও আমি গোলাম বান্দি, আপনি তো আমার মাবুদ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বান্দি হওয়ার কারণে তুমি আমাকে অপমানিত করিও না, আমাকে তোমার জান্নাতের মেহমান বানায়া দিও। এমন কথা বলে বান্দি ডাকে আর বলে, আল্লাহ আমি যদিও দুনিয়াতে বান্দি, মানুষ আমাকে গোলাম বান্দি বলে ডাকে, তুমি আমাকে গোলাম বান্দি বলে ডাইকো না। আল্লাহ তুমি জান্নাতের মধ্যে তোমার প্রিয় মানুষদের দলভুক্ত আমাকে বানায় দিও। এমন কথা বইলা দিন কাটায়, রাত্র পোহায়, দিন যায় রাত্র পোহায়, মাস যায়, বৎসরের পর বৎসর যায়। গোলাম বান্দি তো কাজ করতে হয়, কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকে, কাজ না করলে তো তার মুনিব তাকে প্রহার করবে, কথা বলবে, জিজ্ঞাসা করবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। হঠাৎ করে আল্লাহর বান্দি মাসেতা একদিন ফেরাউনের মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয়, আশ্রয় দেয়। দেখবেন আমাদের সমাজের মধ্যেও কিছু আল্লাহওয়ালা আছে, যেই আল্লাহওয়ালা উষ্টা খাইলেন নাম নেয় খার, আর যুবকরা ডিজিটাল মার্কা যুবকে কয় ইস। বাস্তব না অবাস্তব? আর কিছু যদি খেয়ে শৈল্য লাগে ইন্নারিল্লাহ হইতো না, কইব সরি। খুব শিক্ষণ কইরা হয়, কিন্তু আল্লাহওয়ালার জবান দিয়া সরি আইতো না, আল্লাহওয়ালার জবান দিয়া আল্লাহর নামটাও আসবে। জুড়ে বলুন ঠিক কিনা? মা সেটা বলে, আমি তো একজন গোলাম বান্দি, আমি তো তার গোলামি করতে হয়, তার কাজ করতে হয়, দাসত্ব করতে হয়। হঠাৎ করে তার মেয়ের যখন আমি চুলগুলো আশ্রয় দেই, চুলগুলো পরিপাটি করে দেই, আমার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। চিরুনিটা পড়ার পরে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, বান্দি তাইসা মান কাফারা বিল্লাহ, অথবা বলেছে ইন্না লিল্লাহ। এমন শব্দটা যখন ফেরাউনের মেয়ে শুনতে পাইল, ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, ও মাসেতা, তুমি আবার কার নাম উচ্চারণ করলা? আমি তো জানি মিশরের মধ্যে আমার বাবা সবচাইতে বড় রব, আমার বাবা সবচাইতে বড় খোদা, তুমি আবার আর কাউকে রব বলে স্বীকার করো নাকি? হযরতে মাসেতা ডাক দিয়া বলে, ও ফেরাউনের মেয়ে শুনো, আমি তোমার বাবাকে রব বলে খোদা বলে স্বীকার করি না। আমি এমন একজন রব, আল্লাহকে রব বলে স্বীকার করি, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছে, যিনি তোমার বাবাকে রাজত্ব দান করেছে, ক্ষমতা দান করেছে, যিনি রাত্র থেকে দিনকে বের করে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। রাত্র থেকে দিনকে বের করে, দিন থেকে তারা রাত্র বের করে, আবার মৃত থেকে জীবিত করে। ওই সত্তাকে আমি মাসেতা রব বলে স্বীকার করে নিয়েছি। আল্লাহু আকবার। এবার এই সংবাদ যখন ফেরাউনের মেয়ে শুনতে পাইল, ফেরাউনের মেয়ে কান্না করতে করতে বাবার কাছে গিয়া বলে, দেখবেন আমাদের সমাজের মধ্যে আদরের সন্তান আছে, বাবার রাস্তায় দুষ্টামি করছে, ন্যায় অন্যায় বুঝে না, বাবায় আরেকজনরে মায়ের ফিট আরম্ভ করে। ইদিকের মানুষটা ঠিক কয় না, বুঝি আসেনি? মনে করেন আপনার একটা সন্তান রাস্তাত বার হইছে, রাস্তাত বাড়িয়া দুষ্টামি করছে, ছোট বাচ্চারা তো দুষ্টামি করে, এটাই স্বাভাবিক। দুষ্টামি করছে, খাইন দেখে গড়ে গিয়া কইছে আব্বা আমারে মারছে, এও আইছে, আইয়া দেখা যায় জিগায় না, কিতার লেগে বেটা তুই আমার বাচ্চারে মারলে, না জিগাইয়া তার পাওয়ারেতে দুই চারটা মারি দেয়। আসেনি? আর আমরা ছোটবেলায় শিক্ষা পাইছি, ছোটবেলায় আমরা দেখছি রাস্তাত গিয়ে দুষ্টামি করলে খাইন দিয়া গড় আইলে পরে আমার মা আগে জিগাই তো গেছতে কিতার লাগে,
এই বেটা রাস্তায় গেছতে কি তার লাগে এই জন্য তুই পিঠা খাইছস ন্যায় অন্যায় বুঝছে না গেছস এটাই তো তর অপরাধ আছে না নাই আর আমরা কই কি এই বেটা জানোস নি আমার তো কমনি আমার বাচ্চার উপরে হাত তুলছ তোর হাত ছাড়িলেই মু এটা খালি এখানে কয় না মসজিদের ইমাম সাহেব সকালবেলা মক্তব পড়াই দি গিয়া হালকা একটা তাবা দিছে আমার বাচ্চার উপরে হাত তুলছ তোর ইমামতি 12টা বাজাই দিব আরো জোরে এখন আছে না না যে এমন বেয়াদবি করে তার সন্তান কোনোদিন দিনদার হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না ইসলাম প্রেমিক হতে পারে না এমন সন্তানরাই নাস্তিক হয় ঠিক কিনা মা সেথা বলেছে ইন্না লিল্লাহ আর ফেরাউনের মেয়ে শুনছে শুই না গিয়া খান্দা বাপ দইরা মা হইরা গেছে বাপ রেগা কইছে তোমার গরো তাকে তোমার গরো খায় তোমারে আল্লাহ বলে না রব বলে না খোদা বলে স্বীকার করে না তার নাকি আরেকজন রব আছে যিনি রাত্র থেকে দিনকে বের করেন দিন থেকে রাত্রকে বের করেন তিনি নাকি আপনাকে রাজত্ব দিয়েছেন তিনি নাকি আপনাকে সিংহাসনে বসাইছেন এমন কথা আপনার বাড়ির তাইকা হইতাছে এবার তো ফেরাউনের মাথা ন্যায় অন্যায় দেখছে না ন্যায় অন্যায় না দেখা চলে আসছে সিংহাসন থেকে নাইমা এই দাসী আমার নাকি খুদা বলস না আমি নাকি তোর রব না আমি নাকি তোর খুদা না বলে না আপনি তোমার খুদা না ওই ইন্নালিল্লাহ দেখছনি রে আমার ঘরও খায় আমার ঘরও থাকে আমারে রব মানে না এটা তো বাইরের মানুষে যদি জানে আমার তো ইজ্জত থাকতো একটা কথা কয় না মনে করেন আপনার বাড়ি একটা অনুষ্ঠান চলে হঠাৎ করে একটা মানুষ আইছে গিয়া বই গেছি আরো তারা যদি আপনি তুল্লা দেয় রাস্তা দিয়ে কইব না গেছতাম এই বাড়িতে আমার খাইবার লেগে দিছে না গেছতাম ওই বাড়ির আমার আরো গালিগালাজ করছে রাস্তার যদি গিয়া এইভাবে হইয়া যায় যে বাড়ির অনুষ্ঠান আছে এই বাড়ির ইজ্জত তাক ভরি না যাইব ফেরাউনে কয় দেখছনি আমার গরু তাইকে আমার গরু খাইয়া আমার বিরুদ্ধে কথা কয় এটা বাহিরে যাওয়া সম্ভব না বাহিরে গেলে আমার সমস্যা হবে ডাইকে আনছে ওই ঘুষ খাওয়ায় ঘুষ বুঝেননি কয় আমার পক্ষে থাকিস দিমুনে হয়নি আরো জোরে কয় আমরার গাড়ি আটকাইলো পুলিশে কয় হুজুর দেলাই আপনারা তো হুজুর মানুষ আপনারা হাত দিয়ে ওই দেলাই অমনি কয় হা দিয়ে দিলে আমরাটা দিলে হা দিয়ে হইব আর অন্য দিলে ঘুষ হইব আসেনি আসতে হয় হুজুর ফেরাউন ডাইকে আনছে রাগ করছেন নাকি আপনারা আর 10 মিনিট তাক বানি আচ্ছা তাক টানা খেয়ে হাত তোলা দেয় হই দো দেখছনি হ্যাঁ দেখছনি ভাই আমি তো টেস্ট করি কি তার লাগে যুবক মানুষ আপনারাও বেশিরভাগ যুবক আছেন বৃদ্ধ চাচাও যারা আছেন তার ভিতরে মানে জজবা আছে একটু পরীক্ষা না করলে তো ঘুমাই পড়ে বাবা হল এর লাগে একটু পরীক্ষা করি আচ্ছা তাক বা 10 মিনিট পর্যন্ত খেয়ে হাত তোলা দেয় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের মাহফিল সফল হোক সবাই এখন আমিন ফেরাউন এটা কেন চাই না হয় শোনো তোমারে তো আগে দিছিলাম একটা রুম তাকবার লাগিয়া আর একটা রুম দিন আগে তো মাসে একটা কাপড় দিতাম এখন কাপড় 2টা দিমু তোমার সন্তানরে তো 2 বেলা খানি দিতাম 1 বেলা বাড়াইয়া দিমু এইভাবে ফলবন দেখাইছে আর থার দলভুক্ত বানাইবার চেষ্টা করছে তা শোনো তুমি আমার বিরুদ্ধে যাইও না আমার পক্ষে থাকো প্রমোশন যত সময় যাবে তত বাড়বে কিন্তু দাসী মহিলা ডাক দিয়া হয় প্রমোশন দেখাইয়া চলবে যেই রবকে স্বীকার করে নিয়েছি ওই রবের গোলামি করব দাসত্ব করব ওই রবের উপর অটল অবিচল থাকব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার রব আল্লাহ তোমার সামনে মাথা নত করব না আমি গোলাম বান্দি হতে পারি আমার জীবন যেতে পারে আমি তোমাকে রব বলে স্বীকার করব না খোদা বলে স্বীকার করব না যেই রব আল্লাহ আমাকে বাঁচায় যেই রব আল্লাহ আমাকে খাওয়ায় যেই রব আল্লাহ আমাকে গোলাম বান্দি বানাইছে ওই রবের গোলামি করেছি ওই রবের গোলামি করে জীবন কাটায় দিব জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার মাশা তার কথা শুই না ফেরাউনের কাছে মাথা আরো বেশি গরম পয়লা তো বাইল দিছি এখন গরম দেখায় পয়লা বাইল দিছে এখন কি দেখায় কি গরম এ জল্লাদ দেখবেন কেউরে গরম দেখাইলে করে ভয় পায়নি না ভাই না মক্তবের মেসাবে ফরাইতেছে এই বে টান রে দুষ্টামি করছে খালি কইছে
এ দেখবেন হুজুর আর করতাম না, হুজুর আর করতাম না। আমরা সিলেটি ভাষা মেসাবার করতাম না, মেসাবার করতাম না, কয় না বেত আনছে না, কিন্তু এখন খালি বলছে এই ডাক দিছে ডরাই গেছি। আর যদি বেতা লাভ কইব তা কামই তো নাই, আছে না নাই? বেদ বাড়ি দিলেও লড়ে না, কিছু ছাত্র আছে না নাই? মাসে তারে যখন কইছে এই শোন, তোরে যখন বাইলে বুঝাইছি বুঝছস না, এখন সুজা আঙ্গুলে গিলুর তো নাই, বাঁকা হরণ লাগবো। দেখবেন কিছু কিছু সময় জেল নিচে নিয়া হুজুর হলে কইছে আমরার বিরুদ্ধে কথা কইতে পারতে নাই। যখন দেখছে হুজুরে ডরাইছে না, কয় সুজা আঙ্গুলে গি উঠছে না, এখন শর্ট দিম। কিন্তু তারা কি মান ছাড়ছে? তারা কি মানছে? মানে নাই। আজকে সব কিছু প্রমাণ হচ্ছে, ঠিক কিনা? মা সে তাকে বলতেছে শোনো, যদি তুমি আমার ধর্মে ফিরে না আসো, আমাকে খোদা বলে স্বীকার না করো, ওই দেখো জল্লা দখল খারা আছে, সবাইরে কইমু তেলের ব্যবস্থা করব, আগুনের ব্যবস্থা করব, খরাইত ফালাইব, তোমার একবারে ফেইজের মতন বিরাম করি লইব, বাঁচার কোনো সুযোগ নাই। বাঁচতে হলে কি করো? আমারে খোদা বলে স্বীকার করো। শুধু এখানেই শেষ না, তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান আছে, যেই সন্তানের জন্য আজকে তুমি গোলামি করতেছো, আমার ঘরে কাজকর্ম চাকরানি হয়ে আসো, ওই দুইটা সন্তানকেও বাঁচায় রাখবো না। বান্দি ডাক দিয়া বলে আমি যাইতে পারি, আমার দুইটা কলিজার টুকরা এই দ্বীনের পথে যাইতে পারে, তারপরে একটা মিনিটের জন্য, সেকেন্ডের জন্য তোমাকে খোদা বলে স্বীকার করব। সংক্ষিপ্ত কথা লম্বা হয়ে যাবে। এবার ওই দাসী মহিলা যখন এমন কথা জানায় দিল, ফেরাউন জল্লাদদেরকে ডাক দিয়া বলল, জল্লাদেরা আগুনের ব্যবস্থা করো। জল্লাদেরা হুকুম পাইয়া আগুনের ব্যবস্থা করলো। ও জল্লাদেরা তেলের ব্যবস্থা করো। হুকুম পাইয়া তারা তেলের ব্যবস্থা করলো। জল্লাদেরা তোমরা একটা কড়াইয়ের ব্যবস্থা করো। জল্লাদেরা হুকুম পাইয়া একটা কড়াইয়ের ব্যবস্থা করলো। আগুন জ্বালাও, তেলটার জাল দিতে থাকো, কড়াইয়ের নিচে আগুনটাকে উত্তপ্ত করো। এবার যখন জাল দিতে আরম্ভ করলো, তেলটার মধ্যে গরম লাগতে লাগতে তেলটা টকবক টকবক করতে আরম্ভ করলো। ফেরাউন এবার কাছে দাঁড়াইলো, ফেরাউনের মেয়েটাও কাছে দাঁড়াইলো। সাথে সাথে দাসী মহিলাকেও বলল তুমিও দাঁড়াও। মহিলা আল্লাহর বান্দি মা সেটা দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বড় সন্তানটাকে আগুনের তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল আর বলল, দেখো তোমার সন্তানকে যেরকম ভাবে ফুরে ছাই করে দিয়েছি, তোমাকেও সেই রাস্তায় মরতে হবে। তিনি বললেন, না না, জীবন দিতে পারবো, ঈমান ছাড়তে পারবো না। জীবন দিতে পারবো, ইসলাম ছাড়তে পারবো না। জীবন দিতে পারবো, সন্তান হারাইতে পারবো, কিন্তু আল্লাহ তাআলাকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা, বড় সন্তানটা শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় সন্তান, তথা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই সন্তানের বয়স কেবলমাত্র 6 মাস। 6 মাসের সন্তানটাকে দ্বিতীয় পর্যায়ে আগুনের মধ্যে ফেলে দিবে। ও মুসলমান, একটার জবানও বন্ধ রাখবেন না। মার অন্তরের ভিতরে সন্তানের মায়া আছে না না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না না? মা তার সন্তানের দৃশ্য দেইখা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক আমি সহ্য করলেও তুমি সহ্য করিও না। ও মালিক আল্লাহ, এই মুহূর্তে আমার 2 নম্বরের সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ও আল্লাহ, আমি সহ্য করলেও তুমি সহ্য করিও না। আল্লাহ আমারে অটল থাকার তৌফিক দাও, অবিচল থাকার তৌফিক দাও। তোমার দ্বীনের উপরে আমাকে অটল রাখো, তোমার দ্বীনের উপরে আমাকে অবিচল রাখো। এই বলে বলে মনে মনে কথা বলে কার সঙ্গে? আরো জোরে বলেন, কার সঙ্গে? আমরা তো বিপদে পড়লে যাই নেতার কাছে, আছে না না? কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলে দেখবারে যুবক, খোদার জাতের কসম করে বলতে পারবো, নেতা যেখানে যেই সহযোগিতা করতে পারবে না, আল্লাহ
আল্লাহ পাক সেই জায়গায় কুদরতিভাবে সমস্যার সমাধান করে দিতে পারে, ঠিক কিনা? দ্বিতীয় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। এমন সময় ওই দ্বিতীয় সন্তান 6 মাসের সন্তানের জবান আল্লাহ খুলে দিয়েছে। ওই 6 মাসের সন্তান মাকে ডাক দিয়ে বলে, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। ওগো আমার আম্মা জান, আপনি যেই রাস্তায় আছেন অটল থাকেন, অবিচল থাকেন, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনিও যেই রাস্তায় যাবেন আমিও সেই রাস্তায় যাব। যদি যাইতে পারি গো মা, দুনিয়ার কষ্ট সহ্য করব, আখিরাতে একসঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাব। এই কথাটা শোনার পরে মার ইমানের পাওয়ারটা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন ইমানদারের ইমানের পাওয়ার বাড়ে আল্লাহর নাম শুনলে পরে, আল্লাহর নাম শুনলে পরে ইমানদারের ইমানের পাওয়ার বাড়ে। আল্লাহ পাক সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আল্লাহর নামটা শুনে তখন তার ভিতরে একটা জালজালা সৃষ্টি হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, জালজালা মানে হলো 1 নাম্বার ব্যাখ্যা আল্লাহর মহব্বত, আরেক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকার কারণে নাফরমানি ছেড়ে দে, আল্লাহর মহব্বত থাকার কারণে আল্লাহর জন্য প্রেম ভালোবাসা জাগ্রত হয়। আল্লাহু আকবার। এবার মা সেটা যখন শুনলো, ইয়া উম্মি লা তাখাফ, আম্মা গো ভয় পাবেন না, চিন্তা করবেন না, ইন্নাকি আলাল হাক্কি, যেই রাস্তায় আছেন সঠিক রাস্তায় আছেন, যেই পথে আছেন সঠিক পথে আছেন, তাকেন একসাথে দেখা হবে জান্নাতে একসাথে। এই কথা বলে দ্বিতীয় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তৃতীয় পর্যায়ে এবার মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার আগে ফেরাউন জিজ্ঞাসা করে, এখনো সময় আছে, সন্তান গেছে তে কি হইছে, তোমারে তো বাঁচায় দিব। মা ডাক দিয়া বলে, সন্তান গেছে যেই রাস্তায় আমিও যাইব সেই রাস্তায়। বলে তাহলে তোমার কোনো চাহিদা আসেনি? বলে আমার দুনিয়ার কোনো চাহিদা নাই, একটাই আমার ইচ্ছা, আমার অবশিষ্ট যত হাড্ডি মাংস থাকবে ফুরার পরে আমার সন্তানের অবশিষ্ট হাড্ডি মাংস থাকবে, যা সব এক কবরে দাফন করবা। হাসরের কঠিন ময়দানে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই দিন আমার সন্তানগুলোকে নিয়ে হাসরের ময়দানে এক কবর থেকে উঠতে চাই। আল্লাহু আকবার। মৃত্যুর সময় কি স্মরণ করছে? কবরের কথা স্মরণ করছে। মৃত্যুর সময় এক মুহূর্তে মারা যাবে এমন সময় স্মরণ করছে আল্লাহকে। আর ফেরাউন কয়, আচ্ছা ঠিক আছে, এমন একটা চাহিদা, এমন একটা আবদার তুমি করলা, সেটা আমাদের কাছে কোনো মূল্যই, কিন্তু ইমানদারের কাছে কবরের মূল্য আছে না নাই? আর একটু মহব্বতের সাথে কই আছে না নাই? আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। ঈমান নিয়ে যাইতে পারলে কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন কে? আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলাম। এবার মা সে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একই কবরের মধ্যে ওয়াদা অনুযায়ী হাড্ডিগুলো একত্রিত রাখলো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা নবী, হযরতে মুসা নবীর পরে ধারাবাহিক আস্তে আস্তে নবীজি দুনিয়াতে আসছেন। নবীজি দুনিয়াতে আগমন করার পরে 40 বছর কাটাইছেন। আমার নবীকে নবুয়ত দেওয়ার পরে আল্লাহ মেরাজ করাইছেন। এই তো কিছুক্ষণ আগে আমার আগের হযরতে হালকা কিছু দেখলাম মেরাজের কথা বলতেছিলেন। ওই মেরাজের রজনীতে আমার আল্লাহ যখন আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেছেন, এমন সময় আমার নবীজির নাকের মধ্যে জমিনে জান্নাতের সুঘ্রাণ পাওয়া গেছে। আল্লাহু আকবার। আমার নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল ভাই, আমরা কি জান্নাতের কাছাকাছি চলে আসছি? না ইয়া রাসূলুল্লাহ,
আপনি কোনো জান্নাতের কাছাকাছি আসেন নাই, আমরা তো দুনিয়ার মধ্যে জমিনে ভ্রমণ করতেছি। বলে তাহলে জান্নাতের সুঘ্রাণ আসলো কোথায় থেকে? ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর জামানায় মা সেটা তার সন্তানকে নিয়ে ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে, ওই কথার উপর ইস্তেকামত থাকার কারণে জীবন দিয়ে দিছে, মরছে, কবরটাকে জান্নাতের বাগান বানায় দিছেন কে? ওই সময় থেকে নবীজি এখন পর্যন্ত কবরটা জান্নাতের টুকরা আছে, জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে, কিয়ামত পর্যন্ত বের হবে। ওই ছিল তাদের কবরের সুঘ্রাণ। আল্লাহ পাক কুদরতি ভাবে আপনার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগায় দিয়েছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ওই মাসে তার কথা উল্লেখ করে সাহাবায়ে কেরামদেরকে কবরের কথা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহওয়ালাদের কবরটা হয় জান্নাতের বাগান। প্রমাণ যেই কথা থেকে গিয়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, 2 নম্বর হলো ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে। আল্লাহর বান্দি দাসী মহিলা মা সেটা ইস্তেকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল। ওই জামানার কথা কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম জীবন দিছেন কিন্তু ঈমান দেন। আরো জোরে কইলেন, তারা কি তাই ইমান দিছ? সাহাবায়ে কেরাম বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, ধন সম্পদ ছাড়ছেন, খেজুরের বাগান ছাড়ছেন, সব কিছু ছাড়ছেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা ছাড়েন নাই। এজন্য তারা সব চাইতে উম্মতের মধ্যে দামি হয়ে গেছেন। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা, 2টা গুণ। 1 নাম্বার হলো আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, 2 নাম্বার হলো ওই কথার উপর ইস্তেকামত থাকতে হবে। 2টা গুণ যদি অর্জন করতে পারো আর অর্জন কইরা যদি কবরের যাত্রী হতে পারো, আল্লাহ বলেন তোমার মৃত্যুর সময়, সাকরাতের সময়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার কাছে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিব। কোন সময়? মৃত্যুর সময়। মৃত্যু আমার পিছনে না সামনে? আরো জোরে এখন, পিছনে না সামনে? আগামীকাল যে বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি আছে? কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন আল্লাহকে রব বলে স্বীকার করো, ওই কথার উপর ইস্তেকামত থাকো। বান্দা শুনে রাখো, মরার সময়, সাকরাতের সময়, চেয়ারম্যান হওয়ার পরেও বাবাকে সাহায্য করতে পারবে না, এমপি মন্ত্রী হওয়ার পরেও তার বাবাকে সাহায্য করতে পারবে না। বাবার হঠাৎ করে রগগুলো দুর্বল হয়ে, চোখগুলো বন্ধ হয়ে যায় বাপ, এমন সময় কোটিপতি সন্তান যদি বাবার কাছে দাঁড়ায় বলে, বাবা তোমার সমপরিমাণ টাকা আমি ওজন করে দিব, তারপরে আমার বাবাকে 1 ঘন্টা সময় বাড়ায় দাও হায়াত, পৃথিবীর কেউ পারছে? আরো জোরে বলেন, পারছে? আর নাকি পারবে? পারবে। কিন্তু আল্লাহ বলেন ওই তার মৃত্যুর সময়, সাকরাতের সময় আল্লাহ পাক তার কাছে রহমতের ফেরেশতা পাঠাইবেন। ঘোষণা কার? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন রহমতের ফেরেশতা 1 জন আসবেন না, 2 জন আসবেন না, 100 আসবেন না, 200 আসবেন না। তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন ওই আল্লাহর বান্দা গরিব হলেও ঈমান আর ইসলাম থাকার কারণে, আল্লাহর উপরে অটল অবিচল থাকার কারণে ওই বান্দার কাছে রহমতের 500 ফেরেশতা আসবে। আইসা কি বলবে জানেন? আল্লাহ তাখাফু, ওরে আল্লাহর বান্দা তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তুমি দুঃখিত হয় না, চিন্তিত হয় না। ভয় নাই মানে হলো সামনে যত রাস্তা আছে সব রাস্তা আসান হয়ে যাবে। দুঃখিত হয় না, টেনশন করিও না, তার মানে হলো দিনের উপরে অটল তাইকা দুনিয়াতে যা কিছু রেখে গেছো এটার জন্য তুমি দুঃখিত হওয়ার কারণ নাই। 2টা মেয়ে রেখে গেছো, 1টা ছেলে রেখে গেছো, 1টা স্ত্রী রেখে গেছো, তাদের কোনো টেনশন করতে হবে না। তুমি অটল অবিচল তাইকা জীবন দিছ, আল্লাহও তাদেরকে হেফাজত করবেন, টেনশন করার দরকার নাই। হুকুম কার?
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। বান্দা তোর কোনো ভয় নাই, তার মানে হলো তোর সামনের কোনো গাটির কোনো ভয় নাই। মৃত্যুর সাথে সাথে কবর, কবরের পরে হাসর, এরপরে ফুল সিরাতের ফুল, আপনার মিজানের পাল্লায় ওজন যে হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত গাটি আছে সমস্ত গাটি আসানের ব্যবস্থা করে দিবেন কে? নবীর একজন সাহাবী, নবীর একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন বেশি বেশি কান্না করতেন। অনেক সাহাবীরা জিজ্ঞাসা করত, ও নবীর সাহাবী, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত কান্না করো কেন? চোখ দিয়ে এত পানি বের হয় কেন? যেই পানি বের হওয়ার কারণে তোমার দাড়ি পর্যন্ত ভিজে যায়। তুমি তো দেখলাম নবীজির দরবারে বৈশা জাহান্নামের আলোচনা শুনেও তুমি এত কান্না করো না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ও আমার সাহাবীরা শুনো, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি আখিরাতে যত মঞ্জিল আছে, যত ঘাটি আছে, যত স্টপেজ আছে, সমস্ত স্টপেজের মধ্যে প্রথম স্টপেজ, প্রথম ঘাট হলো কবর। যে কবর থেকে মুক্তি পাবে আল্লাহ তার সামনের সমস্ত স্টপেজকে আসান করে দিবে। এজন্য আমি উসমান কবরের পাশে দাঁড়াইয়া কবরের কথা স্মরণ কইরা আমি সহ্য করতে পারি। এজন্য আমার আল্লাহ বলেন, সংক্ষিপ্তভাবে কথাগুলো গুছাই নিয়ে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর যেরকম ভাবে চিন্তা নাই, কোনো ভয় নাই, এবার তুই শুন, এমন একটা সুসংবাদ গ্রহণ কর। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ হাদিসের মাধ্যমে দিয়েছেন, যেই জান্নাতের ওয়াদা কোরআনের বর্ণনা অনুযায়ী উলামায়ে কেরাম দিয়েছেন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর। মরতে দেরি, জান্নাতে যেতে তোর দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কি চাই না? বৎসরে 2 দিন নামাজ পড়িয়া, সপ্তাহে 1 দিন শুক্রবারে নামাজ পড়িয়া, না দৈনিক কয়বার? আরো জোরে বলেন কয়বার? সকালে আল্লাহরে মাইনা, বিকালে আল্লাহরে ভুলে গিয়া না, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হায়াতের জিন্দেগিতে আল্লাহকে মাইনা আল্লাহর বিধান মতো চলতে পারলে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করবা। দেখবেন এলাকার মধ্যে খেলাধুলা হয়নি না হয় না? আরো জোরে কোন হয়নি না হয় না? যখন এলাকার মধ্যে খেলাধুলা হয়নি, হালাল হারাম হইতাম না, কৌতে জুড়ে খেলাধুলা হয়নি বা আপনারা দি মাতুন না খেলাধুলা হয়। আচ্ছা, খেলাধুলা হয়, খেলাধুলা হওয়ার সময় কিছু যারা টেকাওয়ালা বা চেয়ারম্যান মেম্বার অমুক তমুক আছে রানি, সবাই মিলিয়া মনে করেন একটা পুরস্কারের ব্যবস্থা করেনি? জোরে কইতিবা করেনি? পুরস্কারের ব্যবস্থা কইরা ঘোষণা দেওয়া হয়নি। কিতা ঘোষণা? যে 1 নম্বরে পাস করব তার লাগে এই 1 নম্বরের পুরস্কার, 2 নম্বরে পাস করলে এই পুরস্কার, 3 নম্বরে পাস করলে এই পুরস্কার, এরপরে যারা পাস করবা সান্ত্বনা পুরস্কার আছে না নাই? সুসংবাদটা আগে দেওয়া হয়। সুসংবাদটা কি দেওয়া হয়? আগে দেওয়া হয়। এই সুসংবাদ শুইনা এবার সে বালা হইরা ব্রেন লাগাইয়া খেলার চেষ্টা করে, গোল না দিতে পারলেও কমপক্ষে লাইতিয়া ঠ্যাং ঠুং বাইঙ্গা কমপক্ষে গোল ঢুকবার, ব্যাডমিন্টন খেললে কমপক্ষে যদি নাও পারে জালুল বাইঙ্গা কমপক্ষে নিজে ঢুকবার চেষ্টা করেনি না করে না? কিতার লাগি? পুরস্কার। আখতা আখতা উদাহরণ দিই, কিতার লাগে বুঝেননি জানি না, আমার কথা কিভাবে বুঝাইতাম পারছি। ওই দিন ওই মহিপালাইয়া যখন কইছি, লাস্টে জিগাইলাম কিতাবা বুঝছো নি? সবাই কয় বুঝছি, একটা কথা বুঝছি না। আমি বললাম তোমার একটা কথা রাখো রে বা। আমি গলা গেলে পরে আমার কই আমি বুঝলি না, পরে কয় হুজুর আপনাদের কইছেন আউকা, মানে এদিকে আসেন, কই না নি? আমরা সিলেটি ভাষার আউকা, ও ভাই এদিকে যাওকা, এখান থেকে যাওকা, কই না নি? মানে এদিকে যান, এদিকে আসেন, আপনারা কই না নি? এটা
আপনারা অনেক সময় কিতাব কইলে আমি বুঝি না রে বা এইবার সময় একবার জিগাই কোন দিকে রাস্তা ওই তো আমার সাদের ভাইবারের বাড়ি কুমিল্লা জিগাইলাম তুমি তর্জমা কইরা আমারে বুঝাইয়া কিতাব কইছে তারা অনেক সময় বুঝতে কষ্ট হয় কয়েকদিন আগে রাঙ্গামাটি গেছিলাম আল্লাহ মাহবুদ তারার ওয়াজ করছে আমি আমার ওয়াজ করছি আমার আগের যে হুজুরে ওয়াজ করছেন এই হুজুরে তো মানে তারার বাসায় অনেক সময় তারার বাসায় ওয়াজ করলে সব কথা তো আমরা বুঝি না কষ্ট পাইনি আপনারা আমরার ভাষা যেরকম ভাবে অনেকে বুঝে না আপনাদের ভাষাও অনেক সময় গ্রামের ভাষায় বললে আমরাও বুঝি সমান সমান রাগ গুসা নাই ইকানো রাইকা গেলাম কেদা কইন আপনারা আচ্ছা যে কথাটা কইতাম আসলাম যে পুরস্কার পাইবার লাগি তার টেনশন থাকে বেশি আল্লাহ বলেন ও ঈমানওয়ালা শোনো তোমার জান্নাতের সুসংবাদ আছে জান্নাত এমনিই দেওয়া হবে না জান্নাত এমনিই দেওয়া হবে না জান্নাত পেতে হলে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে ওই কথার উপর ইস্তেকামত থাকতে হবে শুনে রাখো যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হইছে ওই জান্নাতের মধ্যে এই জিনিস পাইবা কি কি জিনিস পাইবা কিছু পুরস্কার দেখবেন প্যাকেট করা হয় কিছু পুরস্কার প্যাকেট করা হয় এটার ভিতরে কিতা আছে হয় না দেখছেন নি এমন কিছু পুরস্কার খেলাধুলা দিয়ে গেলে জানি না মাদ্রাসার দেখছি আমরা হুজুরে আমরা পুরস্কার দিতা কিন্তু কোনো সময় দেখা গেছে সব দিক দিয়ে প্যাকেটিং করা ভিতরে কিতা আছে আল্লাহই ভালো জানে হঠাৎ করে দেখা যায় একটা মগ পাওয়া যায় আছে না নাই তো আল্লাহ বলেন জান্নাতে যাইবা কি পাইবা জানো মগ না আল্লাহ বলেন মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জান্নাতীরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যেই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে যেই জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে যেই জান্নাতের মধ্যে পানির নহর থাকবে যেই জান্নাতের মধ্যে শরাবের নহর থাকবে হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা أذن سمعت ولا خطر على কলবি বাশার আল্লাহর পয়গম্বর বলেন বান্দা জান্নাতের মধ্যে যাইবা জান্নাতের মধ্যে এমন এমন নাজ নিয়ামত থাকবে যা বর্ণনা করা হয় আবার এমন কিছু নিয়ামত আছে যা তুমি দেখো নাই যা তুমি শোনো নাই এমন নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছি জান্নাতের এই নিয়ামতগুলো পাওয়ার পরে এক একটা জান্নাতি এত আনন্দিত হবে যেই আনন্দের কোনো সীমা থাকবে এমন নিয়ামত জান্নাতে আমরা পেতে চাই কি চাই না আমরা দুনিয়া থেকেও যদি 10 তলা বিল্ডিং এর মালিক হয় 20 তলা বিল্ডিং এর মালিক হয় তারে আমরা বাহ দেই বা ঠিক আছে বা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য কইরা অনেক টাকার মালিক হয়ে গেছো আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে এমন নিয়ামত দেওয়ার পরে যারা কম বিল্ডিং পাইছে ছোট বিল্ডিং পাইছে ছোট তালা পাইছে তারা কইব বাহ দেখো ওই কলিমুদ্দিনের ছেলে আব্দুর রহমান ব্যক্তিটা কোরআন মানার কারণে দ্বীন মানার কারণে ইসলাম মানার কারণে আজকে 6666 তালার মালিক হয়ে গেছে ওই সময় আফসোস কইরা আর শেষ করা যাবে দুনিয়াতে আফসোস করলে সন্তানরে বিদেশ পাঠায় সন্তানরে না পারলে ছেলের ঘরের নাতিরে পাঠায় না হয় মেয়ের ঘরের নাতিনরে পাঠাইয়াও দুনিয়ার বিল্ডিং বানাইতে চায় আখেরাতে আফসোস করলে যে যত তলা বিল্ডিং পাইছে ওইখান থেকে কমানোও হবে না বাড়ানোও হবে না ঘোষণা কার এইজন্য আল্লাহ বলেন ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন যেই ওয়াদা আল্লাহ করেছেন সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ তোমাকে দান করবে কি দান করবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন
বান্দা জান্নাতের মধ্যে যা চাইবে আল্লাহ তোকে তা দান করবে, জান্নাতের মধ্যে যা দাবি করবে আল্লাহ তোকে তার দাবি পূরণ করবে। শুধু তা নয়, আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম, বান্দা আমি হব মেহমান, তোদেরকে বানাইব মেহমান, আমি হব মেজবান। দেখবেন আজকে কেন খাবার খাইছি, এক ভাই লইয়া দিছে, বারবার দিছে, কেন দিছে? তার বাড়িতে আসার কারণে মহব্বত করেছে। আমি হলাম মেহমান, তিনি হলেন মেজবান। জান্নাতের মালিক আল্লাহ জান্নাতের মধ্যে মেজবান হইয়া আমাদেরকে মেহমানদারি করাইবে। এমন জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? চাই। কারা কারা হাত তুলে আল্লাহর দেখায় নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইরে জান্নাতি হিসাবে কবুল করো, সবাই বলি আমিন। আমার কেউ কইছে একটা কথা কইলেইতাম না, আমার ওয়াজ কিন্তু শেষ।